ওয়েলকাম টু মাই ইবি ক্লাসরুম চ্যানেল। আমি কিশোর কুমার বিশ্বাস। আজ টু বি ভার্বের বিশেষ কিছু ব্যবহার, অর্থাৎ ট্রান্সলেশন করার সময় বেশ কিছু বাক্য থাকে, এমন কিছু সেন্টেন্স রয়েছে যেখানে টু বি ভার্বের ফর্ম, এগুলোকে ব্যবহার করে ট্রান্সলেশন করা হয়। তো এই যে টু বি ভার্ব, তার মধ্যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার ইত্যাদি ইত্যাদি, এগুলোর কিছু স্পেশাল ইউজ, ইন ট্রান্সলেশনস। তো এখানে এই বি ভার্বের ক্ষেত্রে বি ভার্বটাকেই আমরা ব্যবহার করে কিভাবে সেই ট্রান্সলেশন গুলো করা যায় বা অতি সহজে এমন সেন্টেন্স গুলোকে ট্রান্সলেশন করতে পারি, আজ এ নিয়েই আলোচনা করব। যেমন যদি বলা হয় তুমি করছো কি, তুমি করছো কি, তো তুমি কি করছো এমনটা নয়, কিন্তু তুমি করছো কি, কথাটা বলার উপর ব্যাপার আছে যে তুমি করছো কি। এই যে সেন্টেন্সটা আমরা কেমন ভাবে ট্রান্সলেশন করব? এর ট্রান্সলেশন করা যাবে এভাবে, তুমি করছো কি, হোয়াট আর ইউ অ্যাবাউট, হোয়াট আর ইউ অ্যাবাউট, তুমি করছো কি। তেমনি যদি বলা হয় তোমার মতলব কি, কাউকে জিজ্ঞাসা করলাম যে তোমার মতলবটা কি, তুমি বলো তো তোমার মতলব কি। তো তোমার মতলব কি বাংলাটা লিখছি না, বি ভার্বের এই ফর্মগুলোকে বসিয়েই এগুলোকে ট্রান্সলেশন করা যায়। তোমার মতলব কি, হোয়াট আর ইউ আফটার, হোয়াট আর ইউ আফটার। তাহলে এখানে আর বসেছে, প্রথম সেন্টেন্সে ছিল আর, অর্থাৎ বি ভার্বের এম, ইজ, আর, সেই আর কে ব্যবহার করে এই দুটো ট্রান্সলেশন আমরা করতে পারলাম। তোমার মতলব কি, হোয়াট আর ইউ আফটার। যদি এটা বলা হয় আমি বিলেত চললাম, আমি বিলেত চললাম, সেন্টেন্সটা এমন নয় যে আমি বিলেতে যাচ্ছি, আমি বিলেত চললাম। সেন্টেন্সের ভিতরে সেন্সটা কিন্তু কন্টিনিউয়াস সেন্স। ট্রান্সলেশন এটাকে করব আমরা প্রেজেন্ট ইনডেফিনাইটে। আমি বিলেত চললাম কিভাবে হবে, বাংলাটা লিখছি না, আই অ্যাম, এখানে অ্যাম বসানো হয়েছে, অর্থাৎ বি ভার্বের অ্যাম, ইজ, আর। তাহলে আই অ্যাম অফ টু ইংল্যান্ড, আই অ্যাম অফ টু ইংল্যান্ড, আমি বিলেত চললাম। এবার বলা হলো সরে পড়ো, সরে পড়ো, আমরা বলি না চলো চলো সরে পড়ো, তো সরে পড়ো বাংলাটা লিখছি না, সরে পড়ো, সরে পড়ো, বি ভার্বকে বসিয়ে আমরা ট্রান্সলেশন করব বি অফ, বি অফ। তিনি বাড়িতে নেই, তিনি বাড়িতে নেই, এটি যদি বলা হয় হি ইজ আউট, তিনি বাড়িতে নেই, হি ইজ আউট। তো শুধু এইটুকু বললেই সেন্টেন্সটা কমপ্লিট, হি ইজ আউট, যে তিনি বাড়িতে নেই। যদি বলা হয় আমি আর আমাতে নেই, আমি আর আমাতে নেই, আই অ্যাম, এখানে অ্যাম এর ব্যবহার, আই অ্যাম নট মাইসেলফ, আই অ্যাম নট মাইসেলফ, আমি আর আমাতে নেই, আই এম নট মাইসেলফ। তিনি একাই 100, তিনি একাই 100, আমরা বলি না যে এই কাজটাতে আমি একাই 100, তো তিনি একাই 100 কিভাবে করব, হি ইজ, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, তাহলে হি ইজ, তিনি হন, হি ইজ এ হোস্ট ইন হিমসেলফ, হি ইজ এ হোস্ট ইন হিমসেলফ, তিনি একাই 100। অনেক সময় আমরা বিরক্তির সুরে বা একটা বিতৃষ্ণার সাথে বলি ওর হয়ে গেছে, ওর হয়ে গেছে, মানে কি যে ওর সর্বনাশ ঘটেছে, তো ওর হয়ে গেছে, এরকম টাইপের যদি ট্রান্সলেশন থাকে তখন সেটিকে আমরা কেমন ভাবে ট্রান্সলেশন করব, বি ভার্বকে আমরা ব্যবহার করব। তো ওর হয়ে গেছে অর্থাৎ ওর সর্বনাশ ঘটেছে, ওর সর্বনাশ ঘটেছে। এর ট্রান্সলেশন করতে গেলে ইট ইজ all over with him, it is all over with him, ওর হয়ে গেছে, ওর হয়ে গেছে বা ওর সর্বনাশ হয়ে গেছে,
এমন ধরনের যদি সেন্টেন্স থাকে এটিকে ইংরেজিতে আমরা কি বলবো? ইট ইজ অল ওভার উইথ হিম। তাহলে এখানে বুঝতে পারলাম যে বি ভার্বকে সেটিকে কেমন ভাবে কিছু স্পেশাল ইউজ করা যায়। আজ এ নিয়েই কয়েকটি ট্রান্সলেশন আজ আলোচনা করলাম। আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে, উপকারে এলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। থ্যাংক ইউ।